ভোর হতে আর মাত্র 3 ঘন্টা বাকি। হয়তো জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিছু মানুষকে ভালোবেসেছিলাম, তাদের বিশ্বাস করেছিলাম এবং তাদের জন্য ইন ফিউচার অনেক কিছু করতে চেয়েছিলাম। কিন্তু সেই মানুষগুলো বিশ্বাসে মর্যাদা রাখে না, তারা বিশ্বাসঘাতক হয়ে বসে থাকলো। ভোর হতে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। জীবনের সেই এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছি যেখানে হয়তো আমার বেঁচে থাকা না থাকা বা এই পৃথিবীতে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই। পুরুষ মানুষ হয়ে জন্মানো কতটা অভিশাপ, এবং তার থেকেও বড় অভিশাপ হচ্ছে যদি পড়াশোনা নামক জিনিসটাকে ভালো করে আয়ত্ত না করতে পারি, আর জীবনে টাকা যদি না কামাতে পারি, তাহলে মানে তার থেকে বড় অভিশাপ বা বড় কিছু আমার তো মনে হয় না আমাদের জীবনে আছে, বা আমাদের পুরুষ মানুষের জীবনে আছে। আমাদের পৃথিবীতে আমাদের একটাই কর্তব্য, বিশেষ করে যে ঘরে দুটো সন্তান আছে, একজন তো তার কাজের সূত্রে বাইরে চলে যায়, আর আরেকজনকে ঘরের মধ্যে রেখে দেয়, বা পৃথিবী তার উপর সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে দেয়। সেই দায়িত্ব পালন করার জন্য তাকে তার স্বপ্ন, অস্তিত্ব, তার সব কিছু ছেড়ে তাকে সেইখানে বসে থাকতে হয়, এবং সেই সৎ, ভদ্র এবং নিষ্পাপ মানুষটাকে একদিন, যার উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যাকে সে নিজের থেকেও বেশি আপন ভাবত, সে বিশ্বাসঘাতকতা করে তাকে তার পরিবারের কাছে যখন মাথা হেট করে দেয়, আর সে এখন তার নিজের ডিফেন্সে যখন তার মনের ভেতর জমে থাকা সেই কথাগুলোকে বলে, তখন তার পরিবার মনে করে সে হচ্ছে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। লোকে বলে ক্রোধ হলে মাথা ঠান্ডা রাখতে, কিন্তু ঠান্ডা মাথায় নেওয়া ডিসিশানগুলো একতরফা যখন হয়ে যায়, তখন আর কোনো উপায় বা অপশন থাকে না। জীবনে বেঁচে থাকার জন্য যে বিশ্বাসটুকু প্রয়োজন, সেটা কিন্তু সেই মানুষটার কাছে আর তখন থাকে না। বেঁচে থেকে হবেই বাকি। এই পৃথিবীতে সে এখন জেনেই যায় যে এই পরিবারে তার কোনো ভ্যালু নেই, তার কোনো অস্তিত্ব নেই। তাকে যখন সেই আর পাঁচটা জঞ্জালের মতো আবদ্ধ করে ফেলা হচ্ছে, বা জঞ্জালের মতো রেখে দেওয়া হচ্ছে, তখন আর কি, তখন মানে তখন আর তার কাছে কোনো উপায় থাকে না। লোকে বলে যে বাড়িতে তুই যখন আছিস, তোর উপর সব দায়িত্ব, সব কিছুর উপর তোর অধিকার। আমি দেখি যে আমার অধিকার বলে কিছু ছিলই না কোনোদিন। অধিকার নেই, অধিকার দাবি করার জন্য যে সামর্থ্য, এই ক্ষমতা, সেটা আমার নেই।
তাই তাই হয়তো আজ জানি না কালকে কী হবে, আমি থাকবো কি থাকবো না, আমার এই ভিডিও লোকে দেখবে কি দেখবে না। তবে আমি সেই বিশ্বাসঘাতক লোকটার উদ্দেশ্যে একটাই কথা বলে যাচ্ছি, যে জীবনে নিজের একটা ছেলে আছে, নিজের একটা পরিবার আছে, আর যেদিন সেই ছেলে যখন তার অস্তিত্ব নিয়ে তোমাকে যখন প্রশ্ন করবে, আর সে যদি এরকম বিশ্বাসঘাতকতার শিকারে এসে তোমাকে প্রশ্ন করে, তাহলে কি উত্তর দেবে? অভিশাপ, সাপ, জপ তপ, ভূত ভবিষ্যৎ, বর্তমান, ভগবান, শয়তান, এর কোনো কিছুই নেই। মানুষ মানে আজকে বাঁচছে, আজ কালকে মরে যাচ্ছে। কিন্তু আমার কপাল এমনই অভাগা যে আমাকে এই পৃথিবী থেকে তুলেও নেয় না। কে জানে কতটা আরও কষ্ট সহ্য করতে হবে, কতটা পরিবারের কাছে লাঞ্ছিত বা লাঞ্ছনাযুক্ত হতে হবে, তারপরে আমার তারপরে গিয়ে আমার সেই সমস্যার সমাধান হবে। জানি না, হয়তো আমার অস্তিত্ব চলে যাওয়ার পরেই আমার সমস্যার সমাধান হবে, কিন্তু আমার আর কথা বলার কোনো ভাষা নেই। এই এত বড় বিশ্বাসঘাতক লোক যে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিল, তারপর সে হচ্ছে এখন নাক ডেকে ঘুমিয়ে রয়েছে। তার কোনো যায় আসে না, তার তার কোনো ফিলিংসই নেই। ঠিক আছে, আজ আমার এই ভিডিও হয়তো কেউ দেখবেও না, আমার এই ভিডিও কেউ জানবেও না, কেউ শুনবেও না। একদিন যখন আমার এই দুনিয়া থেকে অস্তিত্ব চলে যাবে, হয়তো সেদিন এই ভিডিওগুলো তাদের প্রকাশ্যে আসবে। তবে আজকে আমি, যদি ভগবান থেকে থাকে, আর যদি ভগবানের অস্তিত্ব সত্যিই থাকে, তাহলে আজকে আমার জীবনের যে যতটা দুঃখ, যতটা আমি মানসিক অশান্তিতে রয়েছি, তাহলে তার থেকে দ্বিগুণ অশান্তি এবং দ্বিগুণ দুঃখ এবং দ্বিগুণ যেন তার যেন আমার থেকে দ্বিগুণ যেন সে মানসিক অশান্তিতে ভোগে। এটা আমি প্রার্থনা করছি না, এটা আমি বলছি। আর আমাদের মতো অযোগ্য লোকদের পৃথিবীতে কেন পাঠায় আমি বুঝি না। ভগবানের কী দরকার আছে? হয়তো এই গালাগাল খাওয়া বা এই যে অপমানিত হওয়াই হচ্ছে এদের, আমাদের মতো অযোগ্য লোকেদের মেন কাজ। ভাই, কিছু লোকের ফ্রাস্ট্রেশন, কিছু লোকের মিথ্যেবাদী বিশ্বাসঘাতকতা বোঝা তো কাউকে না কাউকে বলতে হবে। সেই পর লোকগুলো হচ্ছে আমরা। আজ আমার বলার কোনো ভাষা নেই। নিজের কাছে মাঝে মাঝে মনে হয় হেরে গেছি। পৃথিবীতে আমার আসা কি জন্য, জন্মানো কি জন্য, আর অস্তিত্বই বা কি জন্য? তো যাই হোক,
সেই বিশ্বাসঘাতক লোকটার জন্য একটাই কথা বলা, যে পৃথিবীতে যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ হয়, আর দ্বিতীয়বার যদি আমি মানুষ হিসাবে জন্মাই, তার সাথে যদি দ্বিতীয়বার দেখা হয়, তাহলে আমি বলছি যে তাকে আর দ্বিতীয়বার মানে পুনর্জন্মের পর বা যদি গত জন্মে সেই লোকের সাথে দ্বিতীয়বার দেখা হয়, তাহলে সেই দ্বিতীয় জন্মে আমি আর তার সাথে কোনো দিনও সম্পর্ক রাখবো না। খুব খারাপ লাগে যে যাকে নিজের থেকে আপন, নিজের থেকে ভালো ভাবা এবং নিজের স্বার্থসিদ্ধি করার জন্য মানে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, সেটা হচ্ছে আমার জানা ছিল না বা জানিনি। তো যাই হোক, সমাজে এরকম বিশ্বাসঘাতকতার লোক হাজারটা ভরে রয়েছে। আমরা একবার ঠকেই তো শিখি মানুষ চেনা বা মানুষকে জানা। আমি যেরকমভাবে ঠকে গেছি, তাতে হয়তো আমি আর এই জন্মে কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। আমার পরিবারের কাউকে নয়, আর বাইরের লোককে তো ছেড়েই দিলাম। তাই যারা এরকম বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বসে রয়েছেন, তাদের জন্য আমি বলছি যে হয় নিজেকে মানে আপনার সমস্ত কিছুর থেকে দূরে সরিয়ে দিন, আর না হলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়বে। আর সেই বিশ্বাসঘাতক লোকটাকে আপনি প্রত্যেক চোখের সামনে দেখবেন যে সে হাসছে, খেলছে, মানুষের মতো আচরণ করছে, তা আপনার একটাই কথা মনে হবে যে সে হচ্ছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে। ঠিক আছে, আর কিছুই না হোক, সেই সমস্ত বিশ্বাসঘাতকতা যুক্ত লোকেদের উদ্দেশ্যে বলছি যে আপনি যে জিনিসটা বা আপনারা যে জিনিসটা করেছেন বা করতে চাইছেন, তার দূর পরিণাম কিন্তু চিন্তা করে করবেন। যে আপনি যে কাজটা করেছেন, সেম কাজটাই কিন্তু একদিন আপনার পরিবারে আপনার সাথেও কেউ করবে। আর এই যে আপনি যার সাথে করেছেন তার যে হাই লেগে গেল আপনার উপর, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। অতএব বুঝে শুনে সব কাজ করবেন। জীবনে অনেক চড়াই উতরাই আছে, জীবনটাই সোজা নয়, বা জীবনটা এতটা সহজ নয়। আমার হয়তো এই ভিডিও কেউ দেখবেও না, হয়তো কেউ জানবেও না, হয়তো কালকে আমি নাও থাকতে পারি, কিন্তু সেই বিশ্বাসঘাতকরা মানুষরা কিন্তু থাকবে। আবার কাউকে একটা শিকার বানাবে, আবার কাউকে একটা ভালো মাথা মুড়িয়ে তার ভালো উদ্ধার করার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই থাকলো। যদি কালকে বেঁচে থাকি, তাহলে আবার দেখা হবে, আবার কথা হবে। হয়তো কারোর জন্য নয়, নিজের জন্যই, নিজের মতো করে কথা হবে, নিজের জন্যই কথা হবে।